চীনের এই সামরিক শক্তি প্রদর্শন আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনা জন্ম দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ওয়াশিংটনের সঙ্গে প্রতিযোগিতা এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী বেইজিং। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ও জাপানের আত্মসমর্পণের ৮০ বছর পূর্তি উপলক্ষে বুধবার বেইজিংয়ের তিয়ানআনমেন স্কয়ারে আয়োজন করা হয় জমকালো কুচকাওয়াজ। এতে অংশ নেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ ২৬ দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। পশ্চিমা নেতারা অনুপস্থিত থাকলেও অতিথি আসনে ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। প্রায় ৭০ মিনিটের এ প্রদর্শনীতে দেখানো হয় অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক, যুদ্ধবিমান, ড্রোন এবং হেলিকপ্টার ফরমেশন। শান্তির প্রতীক হিসেবে আকাশে ওড়ানো হয় ৮০,০০০ পায়রা। ভাষণে প্রেসিডেন্ট শি জানান, চীন কখনোই কোনো হুমকির কাছে মাথা নত করবে না। চীনের বিপ্লবী নেতা মাও সেতুংয়ের আদলে স্যুট পরে শি অতিথিদের স্বাগত জানান ইংরেজিতে। উপস্থিত ছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো, যিনি নিজ দেশে আন্দোলনের মধ্যে থেকেও সফর বাতিল করেননি। বিবিসির তথ্য মতে কুচকাওয়াজে প্রথমবারের মতো উন্মোচন করা হয় নতুন প্রজন্মের হাইপারসনিক গ্লাইড ভেহিকল YJ-17 এবং হাইপারসনিক ক্রুজ মিসাইল YJ-19। এছাড়াও পানির নিচ থেকে আঘাত হানতে সক্ষম বিশাল স্বয়ংক্রিয় ড্রোন AJAX-002, নতুন লেজার অস্ত্র এবং রোবট কুকুর ড্রোনও দেখানো হয়। সামরিক বিশেষজ্ঞদের মতে PLA এর ব্যাপক আধুনিকায়নের ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবধান অনেকটাই কমে এসেছে। বরং হাইপারসনিক অস্ত্রের ক্ষেত্রে বেইজিং ইতোমধ্যে ওয়াশিংটনকে ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক মহলে আলোচনার ঝড় তুলেছে চীনের এই শক্তি প্রদর্শনী। শি জিনপিংয়ের অদম্য চীন বার্তা কি নতুন বিশ্ব ব্যবস্থার ইঙ্গিত? সেই প্রশ্নই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পূজা শ্রীভদ্র, নাগরিক।